হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, সকাল সকাল আমি প্রথমে টিফিন বানাবো, তার জন্য এখানে পেঁয়াজ কলি আর আলু কাটছিলাম। খুব ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে না যে সকালে উঠতে পারি না, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো দেখো, এখানে সব আলু আর পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি। এদিকে আটা সানা হয়ে গেছে আমার, তো রুটিও বানানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কলিটা কেটে ভেজে নেব, তারপরে আবার দুপুরে রান্না বান্না আছে। তো এত ঠান্ডা লাগছে যে আমি চাদরটা কানে দিয়েই রেখেছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বিশেষ করে দুদিন থেকে আরও বেশি ঠান্ডা লাগছে। দেখো, আলুগুলো আমি ভাবছিলাম যে একটা দুটো দেবো, তো কাটতে কাটতে আমি বেশ কয়েকটাই কেটে ফেলেছি। তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেল। আর কালকে আমাদের এখানে হাট ছিল, তো হাটে সব সবজি এনেছে। বেগুন আছে, বাঁধাকপি, পেঁয়াজ কলি, ধনেপাতা আছে, টমেটো আছে। সব সবজিগুলো আমার রাখাই আছে এখনও, সব মানে ফ্রিজে রাখা হয়নি। তো এখন সবজিগুলো সব ফ্রিজে রেখে নেবো। আর এদিকে দেখো, পেঁয়াজ কলিটা কাটা হয়ে গেছে। দুপুরে রান্না বানাতে আজকে মাছের ঝোল বানিয়েছি। তো এদিকে দেখো, আলু মাছ সব ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হচ্ছে, আর টমেটো দিয়ে ভালো করে আজকে মাছের ঝোল বানাচ্ছি। তো এদিকে মশলা টশলা দিয়ে সব কষিয়ে নিচ্ছি। তো দেখো, তোমাদের দাদাভাইকে বলছি যে ভালো করে ভিডিওটা বানিয়ে দাও। ও দেখাচ্ছে যে দেখো দেখো কীরকম হচ্ছে। ভালোই হচ্ছে। তো দেখো, এদিকে কষানো হয়ে গেছে আলুটাও, একদম কালার দেখছো কত সুন্দর। ছোট্ট ছোট্ট আলু 2 পিস করে কেটে নিয়েছি আমি, খেতে খুব ভালো লাগে নতুন আলু মাছের ঝোল। সব কষা হয়ে গেছে। আর ওদিকে আমাকে বকাচ্ছে, চা দাও চা দাও। বললাম ঠিক আছে, আমি এটা বানিয়ে নিই, তারপরে আমি চা দিচ্ছি। দেখো, পুরো একদম কষানো হয়ে গেছে মশলা, এত সুন্দর কালার এসছে না। খেতে জানি না কেমন হবে, আশা করছি ভালোই হবে, কারণ মশলা দেখে তো মনেই হচ্ছে। তো রেডি হয়ে গেছে। দেখো, এদিকে আমার মাছ আর আলু দিয়ে ঝোল। কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।